আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একজন শিক্ষার্থী নিয়ে আপনাদেরকে একটি ইসলামিক নাটক উপহার দেব ইনশাআল্লাহ। নাটকের নাম মাদ্রাসা না স্কুল, একটি সঠিক সিদ্ধান্ত। সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে আমি একটি ছোট্ট নাটক আপনাদের সামনে উপস্থাপনা করব। এই নাটকের মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করব সন্তানকে মাদ্রাসায় পড়ানো কেন এত গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখি। আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুনিয়ামুখী পরিবারের সিদ্ধান্ত। চলুন তাদের সিদ্ধান্ত আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাকারিয়া, আমি বাবা। এই ছেলে থেকে শোনো, আজকে থেকে তোমাকে আর মাদ্রাসায় যাওয়া লাগবে না। কেন বাবা? কারণ মাদ্রাসা করে কি হবে? না টাকা আসবে, না ভালো কিছু হবে, না ভালো চাকরি হবে। এখনকার যুগে মাদ্রাসার বেতন মাত্র ৮-১০ হাজার টাকা, আর এই ৮-১০ হাজার টাকা এখনকার যুগে কিছুই না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। আপনারা এতক্ষণ দেখলেন দুনিয়ামুখী পরিবারের সিদ্ধান্ত। এ বাবা তার ছেলেকে শুধু দুনিয়ার চোখে দেখছে, আখিরাতকে ভুলে যাচ্ছে। চলুন এবার আমরা দেখি দিনদার পরিবারের সিদ্ধান্ত। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আখিরাতমুখী পরিবারের সিদ্ধান্ত। চলুন তাদের সিদ্ধান্ত আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ, আমি বাবা। উস্তাদ, আসসালামু আলাইকুম। আমি আমার ছেলেকে একজন বড় হাফেজ, একজন আলেম হিসাবে গড়ে তুলতে চাই। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই, আপনার সিদ্ধান্ত অনেক ভালো, চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান সন্তান, নর এবং নারী, সর্বপ্রথম ইলমের শিক্ষা করাই উচিত। আপনার সিদ্ধান্ত অনেক সুন্দর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, আমি ছেলে, আমার নাম মোহাম্মদ ইসমাইল সঞ্জীব। আব্বু, মাদ্রাসায় পড়তে ভালোবাসি, মাদ্রাসায় পড়তে চাই। আপনারা এতক্ষণ দেখলেন দিনদার পরিবারের সিদ্ধান্ত। আপনারা তাহলে দেখলেন দুনিয়ামুখী পরিবারের সিদ্ধান্ত এবং আখিরাতমুখী পরিবারের সিদ্ধান্ত। এখন সময় তার নির্ধারিত গতিতে চলে গেছে। দুনিয়ামুখী ছেলে বড় হয়েছে। চলুন তার বাবার কাছ থেকে তার বাবার দুঃখের কথা শুনে আসি। আমি বাবা, আমি আজ খুব দুঃখের সাথে বলছি, আমার ছেলে বড় হয়ে গেছে, অনেক সম্পদশালী হয়েছে। আজ আমাকে সালাম দেয় না, আমাকে সম্মান করে না। আবার আমাকে কি বলে জানেন? আবার আমাকে বলে, বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি এক হতভাগা বাবা। তাহলে আপনারা দেখলেন দুনিয়ামুখী বাবার কথা শুনলেন। চলুন এবার আমরা শুনি আখিরাতমুখী বাবার কথা, তার গর্বের কথা আমরা শুনে আসি। আমি আজকে গর্ব করে বলতে যে আমার ছেলে আজকে আমাদের সমাজকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলছে। তাই আজকে আমি অনেক গর্বিত। তাই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আব্বু, তুমি আমাকে মাদ্রাসায় পড়িয়েছো, দিন শিক্ষা করিয়েছো, তার জন্য লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এতক্ষণ শুনলেন আখিরাতমুখী পরিবারের সিদ্ধান্ত এবং দুনিয়ামুখী পরিবারের সিদ্ধান্ত। আপনারা জানেন দুনিয়ামুখী ছেলে কি বলে? সে আফসোস করে বলে, আজকে আমি অনেক টাকাওয়ালা হয়েছি, আমি অনেক টাকার মালিক হয়েছি, কিন্তু আমি সঠিকভাবে নামাজ পড়তে পারি না, আমি কোরআন বুঝি না, পিতামাতাকে সম্মান করতে জানি না, এমনকি আমার পিতামাতার শেষ জানাজাটুকুও আমি পড়াতে পারি না।
কি আফসোস। আর মাদ্রাসায় পড়ুয়া ছেলে বলে, মাদ্রাসা আমাদেরকে শেখায় আল্লাহকে চিনতে, কোরআন বুঝতে, নামাজ পড়তে, পিতামাতাকে সম্মান করতে, হালাল এবং হারাম বুঝতে। সন্তান আপনার সম্পদ নয়, আল্লাহর একটা আমানত। তাই নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিন। আমার এবং আপনাদের সবার সন্তানকে যাতে আমরা মাদ্রাসায় পড়াতে পারি, আল্লাহ যাতে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।